হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ বাংলাদেশ ব্লগ। বাংলাদেশে এসেছি প্রায় 10 দিনের মতো হয়ে গিয়েছে। যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম যে বাংলাদেশে এসে এবার আমার বড় ছেলের মুসলমানের অনুষ্ঠান আমরা করাবো, তো বাংলাদেশে এসেই হচ্ছে সবার জন্য শপিং, নিজেদের জন্য শপিং এটা শুরু করে দিয়েছিলাম। আমরা এদিকে শপিং এ ব্যস্ত ছিলাম আর আমার ছোট ছেলে জিশান ব্যস্ত ছিল তার ভাই বোনদেরকে নিয়ে। যেদিন আমরা এসে পৌঁছেছি ওই দিনই হচ্ছে আমরা কাদেরকে দাওয়াত দিব, আমার শ্বশুরবাড়ির লোকদেরকে, তারপর আমার বাবার বাড়ির সাইডের লোকজনদের সবাইকে নিয়ে আমরা বসেছিলাম লিস্ট করতে যে কাদের আমরা আমাদের অনুষ্ঠানে মানে জোহানের মুসলমানের অনুষ্ঠানে দাওয়াত দিব। আর এরপর তো শুরু হলো আমাদের গিফট দেওয়ার পালা। সবাইকে বাসা সবাইকে একসাথে জড়ো করে এনে তারপর একে একে আমরা যার যার গিফট এটা সবার হাতে একে একে দিচ্ছিলাম। এত মানে ভালো লাগে তখন এই জিনিসটা, বাচ্চারাও খুশি থাকে আর বাচ্চাদের জন্য আমি নিজে অনেক খুশি থাকি ওদেরকে ওদের পছন্দ অনুযায়ী জিনিসগুলো দিতে পেরে। আসলে সবাইকে নিয়ে একসাথে থাকার মধ্যেই হচ্ছে আমার শান্তিটা নিহিত। যেহেতু আমি বিদেশে একা একা থাকি, ওদের জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার জন্য অনেক বেশি আমার মন পড়ে। সো সবাইকে যার যার জিনিস বুঝিয়ে দিয়ে সবার সাথে অনেক গল্প করে আমরা আমাদের প্রথম দিনটা ওই দিনের মতো শেষ করি। এখন যাচ্ছি আমরা একটু কেনাকাটা করতে, যেহেতু 3 তারিখে যখন অনুষ্ঠান। সো ওর শেরওয়ানি আর রনির পাঞ্জাবি কিনতে আজকে বের হচ্ছি। আপনাদের সাথে সব শেয়ার করব, কি কি কিনলাম, কি কি দেখলাম, কি কি করলাম, সব কিছু। সো সাথেই থাকেন। বাই বাই। ওঠো যাও। আচ্ছা ঠিক আছে, ওকে। এই রাস্তায় আমার সিম আছে তো, তুমি আনো নাই? চলে এসেছি আমরা সেন্ট্রাল পয়েন্টে। এখন হচ্ছে জহনের শেরওয়ানি আর রনির পাঞ্জাবি কিনবো। এখান থেকে আমরা শপিং করব আজকে। মোবাইলে কালার দেখাতেছে ব্লু, মোবাইলে এক্সাক্ট কালার আসবে না। হ্যাঁ, খুব কম আসে। এই প্র্যাকটিক্যালি দেখতেছেন এইটাই অরিজিনাল কালার। ট্রায়াল না? দেখি মা এটা পরো তো, সুন্দর লাগছে। একটু এরকম করো, হ্যাঁ দেখি মাম্মা। হাতাটা বাড়াইতে হবে। এটা নাকি লার্জ সাইজ, এটা নাকি আর নাই। না আমার একটু পরায় দেখলে কেমন লাগতো। ওইটা ওনার ওইটা পড়লে হবে, আল্লাহ এগুলো সবই হয়ে যাবে। প্রথমে শপিং মলে গিয়ে যে রাজস্থান শোরুমে আমরা যাই, সেখানে জোহানের শেরওয়ানি আমরা পেলেও ওর সাইজ মতো আমরা পাচ্ছিলাম না, যেটা পছন্দ আমাদের হয়েছিল। তারপরে আমরা সোজা মার্কেট চেঞ্জ করে ডিরেক্ট চলে যাই যমুনা ফিউচার পার্কে। সেখানে গিয়ে ঘুরতে আমরা কোনো মানে দোকানই পাচ্ছিলাম না যে জোহানের শেরওয়ানি কেনার জন্য, মানে প্রিন্স কোট অ্যাকচুয়ালি ওটা কেনার জন্য। লাস্ট মোমেন্টে এসে আমরা একটা দোকান খুঁজে পাই যেটার নাম হচ্ছে কান্ট্রি বয়। সেইখানের প্রত্যেকটা প্রিন্স কোট শেরওয়ানি বাচ্চাদের এত সুন্দর ছিল, এত বেশি মানে এলিগেন্ট ছিল বলার বাহিরে। যে কয়টা দামি ধরছিলাম সেই কয়টাই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর ওদের কালেকশন এত বেশি ভালো, আর কি বলবো, অনেক বেশি সুন্দর ওই দোকানটা। আমি নেক্সট টাইম আমার বাচ্চাদের জন্য যদি কিছু এরকম এলিগেন্ট টাইপের জামা কাপড় কিনতে হয় অনুষ্ঠানের জন্য, সেক্ষেত্রে আমি এখান থেকেই ওদের জন্য শপিং করব। শুধু ওদের জন্যই না, ইভেন শার্ট, প্যান্ট, তারপর বড়দের পাঞ্জাবি, অনুষ্ঠানে পরার জন্য, বিশেষ কোনো আয়োজনে পরার জন্য এখানের কালেকশন খুবই ভালো। ইভেন আমার শ্বশুর, আমার বাবা, রনি এখান থেকেই হচ্ছে ওনাদের পছন্দসই পাঞ্জাবি কিনে নেয়। এখন কোটিটা পরো। হ্যাঁ, শ্বশুর আর আব্বু একসাথে। এইটা হচ্ছে কন্ট্রাস্ট। কেনাকাটা শেষ করে আমরা চলে আসি একটু খানাপিনা করতে। জোহান যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, ওর জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই আর আমরা নিজেদের জন্য নিয়ে নিই 2টা শর্মা।
রনি আর আমার আব্বুর জন্য অ্যাপেক্স থেকে জুতা নিয়ে ওই দিনের মতো শপিং শেষ করে আমরা চলে আসি বাসায়। আর বাসায় এসেই তো হচ্ছে সবাইকে শপিং দেখানোর পালা। এই যে জোহানের জামা কেমন আছে আপু? প্রিন্সকোট এটার সাথে পায়জামা আছে। এটা আছে ছেলের বাপের। আর নেই নাই এটা অনেক পছন্দ ছিল। এ হচ্ছে আপনার পাঞ্জাবি। খুলবো? আব্বু আর শ্বশুরের পাঞ্জাবি এক বেলি সাইজ এইটাই এইটাই। ওই দিন রাত্রে হচ্ছে আমরা সবাই মিলে আবার একসাথে বসি আলোচনা করার জন্য যে আমরা যে বাবুর্চি দিয়ে রান্না করাবো সেই বাবুর্চিদের সাথে আমরা বসে মিটিং করেছিলাম কোন বাবুর্চিটা আমাদের ভালো লেগেছে সেটা জানার জন্য এবং কে কিরকম ভাবে রান্না করবে সেটা জানার জন্য। সো আলোচনা করার পরে বাসায় এসে আমরা আবার সেটা ঠিক করে নিচ্ছিলাম যে কোন বাবুর্চি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে রান্না করাবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মামার শ্বশুর একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমাদের সাথে ছিলেন। উনি না থাকলে হয়তো উনি আর আমার আব্বু এই দুইজন না থাকলে হয়তো আমরা আমাদের জোহানের মুসলমানের অনুষ্ঠানটা ঠিকভাবে করতেই পারতাম না। আমরা ছিলাম বিদেশে আর এখানে বসে আব্বু আর আমার ছোট মামা শ্বশুর মানে আমার কাবুল মামা দুজনে মিলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে, এই বাবুর্চির নাম্বার জোগাড় করেছে, তারপর কোন কনভেনশন হলে হচ্ছে আমরা আমাদের অনুষ্ঠান করব সেটাও ঠিক করে দিয়েছে। আমাদের বাংলাদেশে এসে শপিং ছাড়া কোনো কিছুই করতে হয়নি। আর এরপরের দিন চলে যায় হচ্ছে আমি, প্রাপ্তি আর আমার শাশুড়ি এবং আমার আম্মুর জন্য আমাদের জন্য শাড়ি কিনতে আমরা চলে যাই হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে এবং সেই ভিডিও দেখাবো আপনাদের নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।